আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকের ভিডিওটা মূলত ফার্ম রিলেটেড। আজকে ফাইনালি অনেক দিন পর আমি আমার প্রত্যেকটা ট্যাঙ্কের পানি পরিষ্কার করেছি এবং দেখতে পারতেছেন আমি আসলে ইন্ডিভিজুয়ালভাবে ফ্রাই কালেক্ট করি। মাছ রাখার জায়গা নেই, যার কারণে আমি ছোট ছোট বালতির মধ্যে মাছগুলো রাখছি। এবং এখানে আপনারা যেগুলো দেখতে পারতেছেন, এখানে একটা আমি ব্ল্যাক মেটালেসের ফ্রাই আলাদাভাবে কিছু নেওয়ার ট্রাই করছিলাম সেগুলা। এবং এখানে হচ্ছে গিয়ে মেইনলি একটা রেড মস্কোর ফিমেল লোডেড ছিল, তো এই ফিমেলটা থেকে আবার আলাদাভাবে বাচ্চা নেওয়ার জন্য ব্রিডিং বক্সের মধ্যে রাখছি। এগুলো সব হচ্ছে গিয়ে পার্পেল ড্রাগনের ফ্রাই। এখানে অলমোস্ট প্রায় 50 থেকে 60 পিসের মতো ফ্রাই হবে আশা করি, যদিও এখন পর্যন্ত সারভাইভ করতেছে জানি না ঠিক। এবং এই পাশে হচ্ছে গিয়ে আমার রেড মস্কোর ফ্রাই, যেগুলো মোটামুটি 2-2.5 সপ্তাহর মতো হয়েছে সাইজে। এবং এটার যে পাশের ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কের মধ্যেও হচ্ছে গিয়ে রেড মস্কোর ফ্রাই দিয়ে ভরা। এবং আমি বর্তমানে হচ্ছে গিয়ে ফ্রাইগুলোকে সব লাইভ ফুড খাওয়ানোর ট্রাই করতেছি এবং মার্শাল্লাহ এদের গ্রোথও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক ভালো আসতেছে এবং খুব ফাস্ট এরা গ্রো করতেছে। কালার কোয়ালিটি খুব ভালো আসতেছে। তো এইখানে অলমোস্ট প্রায় 80 থেকে 90 পিসের মতো ফ্রাই আছে। এবং এই হচ্ছে কি আমার ব্ল্যাক মেটালেসের ট্যাঙ্ক। সো আমি মেনলি ব্ল্যাক মেটালেসের ট্যাঙ্কটা পুরো ছেড়ে দেওয়ার ট্রাই করতেছি। সো আপনাদের যদি কারো পাইকারি রেটে ব্ল্যাক মেটালেস লাগে আপনারা তাহলে নিতে পারেন, একদম চিপ বাজেটের মধ্যে আমি আমার সবগুলা ব্ল্যাক মেটালেস দিয়ে দিব। বাট যদি কেউ নেন অবশ্যই একত্রে সবগুলো নেবেন। আর এখানে হচ্ছে কি আমার রেড মস্কোর ব্রুড পেয়ারগুলো আছে, অ্যাডাল্ট পেয়ার আছে। মেনলি আমি এখান থেকে এদের এই ফিমেলগুলো থেকে আমি ফ্রাই কালেক্ট করতেছি। সো আমার প্রত্যেকটা ট্যাঙ্কের পানিগুলো একটু ঘোলা হয়েছিল, নিচে অনেকগুলো ময়লা জমছে। তো আমি সাইফুনের মাধ্যমে মোটামুটি ট্রাই করছি আমার সবগুলো ট্যাঙ্ক ক্লিয়ার করতে। এবং ট্যাঙ্কের স্বল্পতার কারণে মূলত আমার এখন এইরকমভাবে সেট আপ করে আলাদা আলাদা মাছ রাখা লাগতেছে। আপনারা দেখতেই পারতেছেন পার্পেল ড্রাগন আগে আমার মিনি ট্যাঙ্কের মধ্যে ছিল, বাট রাখার জায়গা নাই দেখে আমি এখন 2টা কাঠির মাধ্যমে অ্যাকুরিয়ামে রেখে দেন আমি আমার পার্পেল ড্রাগনগুলো রাখছি। এবং পার্পেল ড্রাগনের কোয়ালিটি মাশাআল্লাহ একদম টপ ক্লাস লেভেলের। সো মূলত আসলে ওই দিনকে আমি সবগুলা ট্যাঙ্কের পানি পরিষ্কার করছি একদম নিট অ্যান্ড ক্লিন। এবং আমি ট্রাই করছি আমার পুরো ফার্মটাকে একটু ক্লিন করে রাখার জন্য, কারণ গাপ্পি মাছের জন্য পানি হচ্ছে কি একদম খুবই সেন্সিটিভ একটা জিনিস। পানি যদি একটু 19-20 হয় সেক্ষেত্রে দেখা যাবে পুরো ট্যাঙ্ক ইফেক্টেড হয়ে মাছ মারা যেতে পারে। সো আমি ওই দিনকা আমার সবগুলা ট্যাঙ্ক একদম ধুয়ে মুছে সুন্দর মতো পরিষ্কার করে দেন আমি নতুন করে পানির সেট আপ দিয়ে দিয়েছি। এবং এই হচ্ছে গিয়ে মূলত বর্তমানে আমার ফার্মের অবস্থা।